খালাদের কাছ থেকে কিভাবে রোস্ট রান্না করি সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো ঈদ তো চলেই গিয়েছে, ঈদের জন্য রোস্ট রান্না করেছিলাম, তো সেইটারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো সব কেটে ধুয়ে নিয়েছি। এখানে মুরগি মাংসটা নিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা ভালোভাবে ভেজে নিয়েছি, কড়া করেই ভাজবো যাতে মাংসের কাঁচা গন্ধটা চলে যায়। তো ওই তেল ছিল, আরো একটু তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিয়েছি যেটা পরিমাণ মতো লাগবে আর কি। তো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষানো হবে ততই ভালো লাগবে খেতে। তো মশলাটা ভালোভাবে কষানোর পরে আমি 2টা কাঁচামরিচ আর টমেটো কেটে দিয়েছি। টমেটো হলো সসের পরিবর্তে ব্যবহার করছি। তো এইরকমই আমি আমার মা রান্নাটা শিখিয়েছে, তো সেইভাবেই আপনাদের সাথে প্রেজেন্ট করছি। তো এই তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন মুরগি মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি, এখন দিয়ে দিয়েছি একটা লেবু কেটে, সেটাও দিয়ে দিয়েছি। লেবুটা দেওয়ার কারণ টক দই ব্যবহার করিনি, তাই লেবুটা দিয়েছি যাতে টক দইয়ের কাজ করে। এই তো রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। কালারটা বেশ সুন্দর এসেছে আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। এর মধ্যে কিন্তু চিনিও দিয়েছি, হয়তো বলা স্কিপ হয়ে গেছে, আপনারা দেখে নেবেন। তো জানাবেন কেমন হলো কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।